কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো অখিলেশ মুক্তিকে বলেন, মুক্তি ইউ আর দ্য কালপিট। তুমি আমার ছেলের সাথে এই মেয়েটার বিয়ে দিয়েছিলে, এত বড় সর্বনাশ তুমি কি করে করতে পারলেই? ভিহান আমার ছেলে মুক্তি, তুমি কি করে সেটা ভুলে গেলেই যে কম্পাসকে আমরা কেউ পছন্দ করতাম না? সেই কম্পাসের সাথে তুমি আমার ছেলে ভিহানের সাথে বিয়ে দিলেই কি কারণে মুক্তি তুমি এটা করলে? জবাব দাও মুক্তি। ভিহান বলেন, শুধু তাই নয়, তুমি মোনালিসাকে দিয়ে এতগুলো মিথ্যা কথা বলালেই। ঋতুজা বলেন, কেন বিয়েটা দিয়েছিল সেটা তুই নিজের মুখে স্বীকার করবি মুক্তি, নাকি আমি বলে দেব? বিয়েটা মুক্তি এই জন্যই দিয়েছিল যাতে ভিহানের সাথে আমাদের জীবনেও অশান্তি নেমে আসে। আমরা যে ভুলটা বুঝেছিলাম, মুক্তিও সেই একই ভুল বুঝেছিল। মুক্তি ভেবেছিল কম্পাস অশিক্ষিত কাজের মেয়ে আর মোনালিসা বিলিয়ন স্টুডেন্ট, তাই ভিহানের গলায় কম্পাসকে ঝুলিয়ে দিতে পারলেই ভিহানের জীবনটা নরক হয়ে যাবে। মুক্তি যদি জানতো কম্পাস আসলে বিলিয়ন্ট আর মোনালিসা অশিক্ষিত, তাহলে মুক্তি কম্পাসের সঙ্গে বিয়ে দিত না, বিয়েটা মোনালিসার সঙ্গেই দিত। আমি ঠিক বলছি তো? মুক্তি আছে, কিন্তু প্রশ্নের উত্তর দিতেই হবে। পুলিশ বাহিরে দাঁড়িয়ে আছে, এখান থেকে কেউ পালাতে পারবে না। ভিহান বলেন, এত বড় ষড়যন্ত্র তুমি কি করে করতে পারলে মুক্তি মাসি? ঋতুজা কম্পাসকে বলেন, এই দাঁড়াও, কোথায় যাচ্ছ হন্যতন্য হয়ে তুমি? কম্পাস বলেন, মা রেডি হতে। ভিহান স্যার একটু আগে কলেজে বেরিয়ে গেলেন, তো তোমার মনে নেই? অখিলেশ স্যার আজ ওই ডিকে কে কলেজে চিফ গেস্ট বানিয়ে আনছেন, আমাকে তো ওখানে যেতে হবে মা। ঋতুজা বলেন, আমার সব মনে আছে, তোর মনে নেই? তুই যাবি কি করে ওখানে? তোকে তো এলাও করবে না। কম্পাস বলেন, আমাকে লুকিয়ে হলেও ঢুকতে হবে মা। ডিকে কেন কলেজে আছে শুধু সম্বর্ধনা নিতে? আমার কেন জানি না এ ব্যাপারটা একদম ঠিক লাগছে না মা। ডিকে আমাকে শাসিয়েছিল, ডিকে পাবলিকলি আসবে, মিডিয়ার সামনে আসবে, সম্বর্ধনা নেবে আর তার সঙ্গে আমাদের ফর্মুলাও নেবে। আমি ওর কিচ্ছু করতে পারবো না, কারণ ডিকে একজন মেডিকেল এক্সপার্ট, দুনিয়া জুড়ে ওর নাম, ফার্মা ইন্ডাস্ট্রির মানুষ, বড় বড় নেতা মন্ত্রীরা ওকে চেনে। বুঝতে পারছো মা? লোকটা নিজের ক্ষমতা বলেই অনেক বড় জাল বিস্তার করেছে, আর আমাদের কলেজকে ডিকে টোপ হিসেবে ব্যবহার করছে। ওখানে গিয়ে আমাকে দেখতে হবে লোকটা কি করে, ওকে আরো ভালো করে বুঝতে হবে। ঋতুজা বলেন, আচ্ছা শোন, আমি তো কলেজে যাচ্ছি, তুই আমার সঙ্গে চল, তারপর ওখানে গিয়ে আলাদাভাবে ঢুকে পড়বি। কম্পাস বলেন, সে ঠিক আছে, কিন্তু ওখানে গিয়ে ডিকে কি বলছে সেটা আমাকে শুনতেই হবে, আর মা মিডিয়াকে নিয়ে কি ভাবছে সেটাও বুঝতে হবে। ওকে এক্সপোজ করতে হলে ঠান্ডা মাথায় প্ল্যান করতে হবে। মা বলছি আমি না গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আসছি, ঠিক আছে? ঋতুজা অভিজ্ঞান দত্তকে বলেন, আমি খুব ভালো করে জানতাম আপনি এরকম একটা কিছু করতে পারেন, তাই আগে থেকেই অ্যান্টি সেপেটারের বেল নিয়ে এসেছি। আপনি চাইলেও আর কম্পাসকে অ্যারেস্ট করাতে পারবেন না। অভিজ্ঞান দত্ত বলেন, এভাবে আর কতদিন বাঁচাবেন কম্পাসকে? ঋতুজা বলেন, যতদিন না আপনার অন্যায় করা বন্ধ হচ্ছে, যতদিন পর্যন্ত আপনি আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, ততদিন পর্যন্ত